আজকে আপনাদের দেখাবো Realme 9 Pro 5G ডিসপ্লেতে যদি লাইট না আসে আমরা কি করব। প্রথমে আমরা ডিসপ্লে কানেক্টরে যাব। ডিসপ্লে কানেক্টরের প্রথমে 1 নম্বর প্রিন্টে আছে এলইডি এ, আর 3-4 নম্বর জাম্পার লাইন, এটা একই লাইন, এটার প্রিন্ট হচ্ছে যে এলইডি কে। আর আমাদের আছে 8 নম্বর লাইন আছে সিএবিসি লাইন। আমাদের প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের এখানে আছে। যদি আমরা এখান থেকে আমাদের মিসিং থাকে লাইন কাটা পড়ে, তাহলে আমরা এখান থেকে জাম্পার করতে পারবো। সেজন্য আমাদের আগে দেখতে হবে, আমাদের রিডিং দেখতে হবে লাইনটি রিডিং আছে কিনা, কত রিডিং থাকার কথা। তাই আমাদের রিডিং দেখার জন্য কানেক্টর, তো আমি বারবার বলছি যেন আপনারা দেখবেন এক এক কোম্পানি মিটারে এক এক রকম রিডিং দেখা যায়, কিন্তু আমরা সেই ক্ষেত্রে রিডিং দেখার জন্য অনেক অনেক বেশি ব্যবধান হবে না, কিন্তু কম বেশি থাকবে, অল্প পরিমাণ 50, 20, 30 এরকম কম বেশি থাকবে। রিডিং এক এক কোম্পানির মিটারে এক এক রকম দেখাবে। এলইডি রিডিং হচ্ছে যে আমাদের 0.618 1 নম্বর লাইন, আর আমাদের 3-4 নম্বর লাইনের রিডিং হচ্ছে এলইডি কে 0.002, আমাদের 8 নম্বর লাইনের রিডিং হচ্ছে 0.461। যদি আমাদের রিডিং ঠিক থাকে তো আমাদের লাইনটি সমস্যা কোথায়। রিডিং আমাদের যে কোনো একটি লাইন মিসিং থাকলে আমরা এখান থেকে লাইনটি জাম্পার করে দেব। এটা আমাদের লাইটিং সেকশন। আমাদের এই ভিপিএস পাওয়ারটি আসতে আসতে কোথান থেকে সেটা দেখতে হবে, ভিপিএস পাওয়ার ভোল্টেজ আসে কিনা। ভিপিএস পাওয়ার যদি আপনার না আসে, আপনার লাইটটি জ্বলবে না। আমাদের এই কয়েলটাও দেখতে হবে, এই কয়েলটা যদি ভিপিএস পাওয়ার না আসে, তারপর আমাদের এই লাইটিং আইসি আমরা আগে তুলব না, আগে আগে আমরা লাইনটি মেপে দেখব, তারপর লাইটিং আইসি তুলব। আমরা যদি বড় জোর বেশি সমস্যা হয় তাহলে আমাদের আগে লাইটিং আইসি এই কয়েলটা আগে তুলব, পরিবর্তন করব, একটা আপডেট কয়েল লাগাবো। যদি আপনি অল্ড মডেলের একটি কয়েল লাগান তাহলে কিন্তু আপনার লাইটটি জ্বলবে না। অনেক ক্ষেত্রে লাইটটি জ্বলে কিন্তু অল্প আলো হয়। একেবারে ব্রাইটনেস যখন কমে রাখে, লোতে রাখে, যেরকম আলো হয় ওরকম আলো হইবে আপনি যদি ফুল দেন ব্রাইটনেস, তারপরও সেক্ষেত্রে আমাদের লাইটিং কয়েলটি আপডেট লাগাতে হবে। আপনি যদি আপডেট কয়েল যদি আপনি না লাগান তাহলে কিন্তু আপনার লাইটটি এরকম পারফেক্টভাবে জ্বলবে না।